শেখর বলছি। কি বলছেন? আপনারা নোটিশ দিচ্ছেন কালী পুজোর মধ্যে ঘর ছাড়তে? লা 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 একটা কথা বলবো? কি? বাবা অত বড় মুখ করে বললেন, তবু তুমি যাবে না? না, প্লিজ। বললাম তো না। আমার জন্য? নো। তোমার হবু স্ত্রীর জন্য? দাদাবাবু, কেন তুমি দগ্ধ দগ্ধ মেয়েটাকে মারছো? তুমি বরঞ্চ এক কাজ করো, তাকে বিষ খাইয়ে মেরে ফেলো, আর নয়তো গঙ্গা জলে ভাসিয়ে দাও। ওটুকু তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। দাদাবাবু, দাদাবাবু, তুমি সব বুঝতে পারছো। কেন তুমি মেয়েটাকে যন্ত্রণা দিচ্ছ, কেন কষ্ট দিচ্ছ? হ্যাঁ? যে মেয়েটাকে তুমি এত ভালোবাসো, তা তুমি এত ক্ষতি করবে? আমি তো বললাম তোমার কোনো কথা বুঝতে পারছি না, তুমি থামবে? দাদাবাবু, দাদাবাবু, তুমি সব বুঝতে পারছো। তুমি কি শুরু করেছো বলো তো? বেচারি সুখে শান্তিতে সংসার করছে, তাকে সংসার করতে দাও তো দাদাবাবু। তুমি তাকে তো ভালোবাসো, তুমি তার তো ভালো চাও, সে তোমার ভালোবাসা। ওকে নিয়ে একটা কথা তোমার মুখে শুনতে চাই না। চাকর চাকরের মতো থাকবে। দাদাবাবু, খুব ভালো বললে তুমি। একটা কথাতে এতদিনের একটা সম্পর্ক তুমি শেষ করে দিলে। আজ আমি তোমার বাড়ির চাকর হয়ে গেলাম। হ্যাঁ তাই, একদম তাই। তোমরা কোনোদিন কারো আত্মীয় হতে পারো না, তোমাদের সাথে কোনোদিন কারো সম্পর্ক তৈরি হতে পারে না। কিভাবে কষ্ট দিয়েছে মেয়েটা আমাকে, কিভাবে অপমান করেছে। তো বাড়িতে বলেছে আমি নাকি 2 লক্ষ টাকা দিয়ে ওকে কিনতে গিয়েছি। ওই পরিবারকে ধুলোয় মিশিয়ে দেবো, আমি শেষ করে ফেলবো ওদেরকে। যতক্ষণ ওদের প্রত্যেককে টেনে হিঁচড়ে রাস্তায় নামাচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। যদি তাই হয় দাদাবাবু, তাহলে এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। আমি কখনো তোমার মুখের উপর কথা বলিনি দাদাবাবু, কিন্তু আজ বলছি এই বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাবো। যাও যাও, চলে যাও, সব চলে যাও। যাবে না, থাকো গিয়ে টাপুর দিদিমণির ওখানে। এই মানুষ কোথাকার, সব চলে যাবো, সব চলে যাবো এখান থেকে। হ্যালো হ্যালো, কে? টাপু দিদিমণি? টাপু দিদিমণি, আমি বটুক দেওয়ার কথা বলছি। হ্যাঁ দিদিমণি, আমার দাদাবাবুর মাথাটা একবার খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তুমি পারো তাকে একটু শান্ত করতে? হ্যাঁ আচ্ছা দিদিমণি, তুমি তুমি কয়েকদিন আগে এসে ঠাম্মিকে কি সব বলে গেছো? কেন এগুলো করছো দিদিমণি? কেন তুমি ভাঙচুর করছো নিজের সংসারটাকে? এই করো না দিদিমণি, করো না। তুমি দাদাবাবুকে একবার বলো, আমার দাদাবাবু তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তুমি যদি দাদাবাবুকে একবারটি বলো, সে নিশ্চয়ই শুনবে, নিশ্চয় শুনবে। তুমি একবার বলো, বলো। তোমার বাবুকে বলে দিও এই বাড়ির বউদের পেছনে যেন ঘোরাঘুরি না করে, কেমন? কি বলছেন আপনি? আমি বলছি বটুদা, টাপুরের বোন টুপুর। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম টাপুর দিদিমণি। আপনি কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি কিছু। আরে বাবা, কি হলো? কি চেঁচাচ্ছ কেন? আশ্চর্য, আমাকে নাকি কাপড় কাচতে হবে। আচ্ছা আমি মানলাম যে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে হবে, কিন্তু কতটা ওয়াশিং পাউডার দিতে হবে, কি করতে হবে না করতে হবে, আমি তো কিছুই জানি না।
আশ্চর্য, পুরো কাপড় চোপড় নোংরা হয়ে আছে, চারদিক জলে থই থই করছে। না না, আমার দ্বারা হবে না, এইসব করা হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। তা আমার তোমাকে কে বললো এগুলো করতে? বলার তো একটাই লোক আছে, তোমার আদরের দিদি। ট্রেনিং, আমার নাকি ট্রেনিং হচ্ছে, ট্রেনিং। আশ্চর্য। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই বাড়িতে কি আমি ঝি চাকর হয়ে যাবো, হ্যাঁ, নাকি রাঁধুনি হয়ে যাবো? তা তুমি বা এইসব কাজ কেন করতে যাচ্ছ বলো তো পারলে? সে তো করতে যাচ্ছে আমি দেবরাজকে ভালোবাসি বলে। আর তোমার দিদি তো আমাকে বলেই দিয়েছে, যাকে ভালোবাসো তার সঙ্গে সংসার করতে তোমার ভালো লাগবে। এই জানো, আমি না একটা সোয়েটার বানাচ্ছি দেবরাজের জন্য। হ্যাঁ, এই শীতকালে আমি ওকে গিফট করব। গিফট? ও, তার মানে দিদি তোমাকেও তার হাতের মুঠোয় করে নিয়েছে। মুঠোয় করে নিয়েছে মানে? নিয়েছে নিয়েছে। একটা কথা কি জানো, টাপুর না নানান রকম মন্ত্র জানে টুকটাক। ও জানে কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয়। শুধুমাত্র আমাকেই ও ঢিট করতে পারলো না। চেষ্টা করেছে অনেক, বাট পারেনি। এবার তুমি ডুবলে তো, ডুবলে তো। হ্যাঁ, একটা কথা তোমায় আমি বলে রাখি পায়েল, ওই কিন্তু তোমার আর দেবরাজের বিয়েটা ভাঙবে, তারপর ওর পছন্দ করা কোনো পাত্রকে তোমার এই গলায় ঝুলিয়ে দেবে। তখন কেমন লাগবে? মোটেই না, বিয়ে তো আমি দেবরাজকেই করব। রাস্তগীর গালে যে চটটা আমি মেরেছিলাম, আজকে তোমার গালে। Shut up! ইউ শাট আপ! ননসেন্স। আসুন না বাড়িতে, তারপর আপনাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমি ওই বাড়ি যাব, পাত পেরে খাবো। তোমাকে দিয়ে যদি পরিবেশন না করাতে পারি, তোমাকে যদি কাজের মেয়ের মতন খাটাতে না পারি, আমার নামও দেবরাজ না। যদি এটা কাজে করে দেখাতে পারো, আমার নাম টাপুর চৌধুরী নয়। চ্যালেঞ্জ। কি ব্যাপার, ইয়া তো ভাবছো? ভাবছি, ওই বাড়িতে ঢোকার আমার এখন একটাই বাধা, টাপুর চৌধুরী। অত্যন্ত চালু মহিলা। তাহলে ঝগড়া না করে বশ করছো না কেন? ঝগড়া নয়, ও আমাকে ঠিক চিনেছে। কথায় বলে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। পায়েলকে আমি বিয়ে করব, ওই বাড়িতে আমি ঢুকবই। টাপুর আমার কিচ্ছু করতে হবে না। স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি, কথাটা মনে রেখে। যদি একটু নির্বিষ হয় না, তাহলে বিপদ হবে। বিপদ? বিপদ আবার কি হয়? আসবো? আই টাপুর টুপুর হয়ে রই